শুভ সকাল। সিম্পল লাইফ মান্তুতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর এখানে দেখো আমরা তিনজনে বেরিয়েছি। এটা হচ্ছে আমার হাজবেন্ড, এটা হচ্ছে আমার একমাত্র ছেলে, আর এটা হচ্ছে আমি। তো তোমরা হয়তো অনেকে চেনো, যারা আমাকে ফেসবুকে ফলো করে রেখেছো তারা চেনো। ইউটিউবে এটা হচ্ছে আমার সেকেন্ড দিনের সেকেন্ড ব্লগ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ছেলের স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সেখানেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের দেখলে হাতটা একটু ফ্র্যাকচার হয়েছে, কি করে হয়েছে না হয়েছে সেগুলো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। আর এখানে দেখো স্কুলের মাঠে চলেও এসেছি, আর এসে সবাই বাচ্চাদের এখন এই মানে লাইন দিয়ে পুরো মাঠটা ঘোরানো হবে, তারপর পতাকা উত্তোলন হবে, প্রার্থনা হবে, তারপর ওদের খেলা শুরু হবে, স্পোর্টস শুরু হবে। তো আমার ছেলে হচ্ছে কেজিতে পড়ে, আর ওদের আছে হচ্ছে 50 মিটার রেস, আর আছে ফ্রগ রেস, আর গজউলাইক, এই তিনটে খেলাই ওদের আছে। আর ওদের তিনটে খেলাই বাধ্যতামূলক, মানে যেটা ইচ্ছায় নাম দাও এরকম কোনো ব্যাপার না, তিনটেতেই ওদের মানে পার্টিসিপেট করতে হবে আর কি। তো এক একটা ক্লাসের এক একটা খেলা আছে আর কি। তো আমি যতটা পারবো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সব খেলাধুলো সব কিছু যদি দেখাতে যাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তো ছোটোর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। আর গুলু হচ্ছে কি হয়েছে না হয়েছে সেটা তো অবশ্যই জানবে। তো মনটা একটু খারাপ হয়ে আছে, যেহেতু আমি ভয়েস দিচ্ছি। তো খারাপ হলেও মনের এক কোণে কষ্ট রেখে দিলেও সেই কষ্টটা প্রকাশ করছি না। কারণটা তোমরা জানতে পারবে। কষ্ট কিছুই নয়, ভাগ্যে ছিল না তাই জন্য হয়নি। তো কি হয়নি না হয়নি সেটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর আমি ওদের যখন মানে এই পুরো মাঠটা ঘোরানো হচ্ছিলো, আর তখন দেখো তোমরা ভিডিওতে বুঝতে পারবে যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, বৃষ্টি শুরু হয়েছিল। আর ভাবলাম তো যে যদি মানে জোরে বৃষ্টি এসে যায় তাহলে তো ওদের স্পোর্টসটাই হবে না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বৃষ্টি সেরকম হয়নি, দু এক ফোঁটা হয়ে তারপর আবার রোদ উঠলো। কিন্তু রোদ উঠলে কি হবে, আবার সেই আকাশ মেঘলাই করেছিল। সারাদিন মেঘলা আকাশ দিয়ে খেলাধুলো বেশ ভালোভাবেই কেটেছে। আর এখানে দেখো এই ছোট্ট বাচ্চাটা শুধু এদিক ওদিক করে ফেলছিল বলে গুলুদের স্কুলে স্যার উনি হাত ধরে ওকে নিয়ে যাচ্ছেন। আর এই দেখো গুলু কেমন বদমাইশি করছে তোমরা দেখতে পাচ্ছ। গুলু কোথায় আছে বলো তো, কোনটা গুলু চিনতে পারছো কি না দেখি। তোমাদেরকে তো প্রথমেই দেখালাম। আর এই দেখো এই ছোট্ট বাচ্চাটা আবার পড়ে যাচ্ছিল, তো ম্যাম ওকে তুলে নিয়েছে। একদম ছোটো ছোটো পুচকি পুচকি ছেলেমেয়েরা আছে, তো তো সবাই আছে, ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। এরপর আমাদের স্কুলের পতাকা উত্তোলন করবেন স্কুলের হেডমিস্ট্রেস। আর এবার খেলাও শুরু হয়ে গেছে। তোমাদের বলছিলাম যে মনটা খারাপ, দেখো বুঝতে পারবে, বুঝতে পারলে কি। তো যারা বুঝতে না পারলে তাদের বলি, গুলুদের এখানে খেলা হচ্ছিল 50 মিটার রেস। তো গুলু ফার্স্টেই ছুটে আসছিল, মানে একদম ফার্স্ট ছিল। তো তারপর পড়ে গেল, মানে মাঝ রাস্তায়। তো পড়ে যাওয়াতে ওর হাঁটুতে একটু লেগেছে, তেমন কিছু নয়, হাঁটুতে লেগেছে। আর ও কিছু হতে পারলো না, এটা নিয়ে গুলুর মনটা খারাপ। আর ও প্রায় কেঁদেই ফেলেছিল, আর ওর কান্না দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, সবারই হার জিত আছে সব কিছুতেই। সবসময় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সেটা কথা নয়, খেলাতে পার্টিসিপেট করেছে এটাই সবথেকে বড় কথা। আর এবছর হয়নি, নেক্সট বছর হবে। তবে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ হলেও এই দেখো গুলুদের এবার হচ্ছে ফ্রগ রেস। তো ফ্রগ রেসে কিন্তু ও একদম হার মানেনি, দেখো একদম পুরো ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে সবার প্রথম চলে এসেছে। ওটাতেও প্রথম যাচ্ছিল, কিন্তু পড়ে গেলে আর কি হবে, কপালে নেই, তাই না। আর এখানে হচ্ছে বাচ্চাদের তো আরও খেলা ছিল, সেগুলো হয়ে গেছে। এখানে হচ্ছে গার্জিয়ানদের মানে মায়েদের খেলা হচ্ছে। বল ছুটতে দিয়েছিল 9টা করে বালতিতে, কে কটা ছুটতে পারে। আমি তো মাত্র 3টে ছুঁড়েছি, তো যে ফার্স্ট হয়েছে সে 9টাই ছুঁড়েছিল।
তো কি করা যাবে, আমারও কপালে নেই, তাই আমি হতে পারিনি। আর ছেলেদেরও ছিল, মানে বাবাদের গার্জিয়ানদের, তাদের ওই দৌড় ছিল, তো তোমাদের দাদাভাই তো নাম দেয়নি, ওর হাতের প্রবলেমের জন্য তো দেয়নি। আর এখানে হচ্ছে গুলুকে এবার সাজিয়ে বসিয়েছি হচ্ছে গজিউলাইকে। ওর কনসেপ্ট দেখে বুঝতেই পারছো, এখন যে বাচ্চারা সব সময় ফোনের মধ্যেই ব্যস্ত থাকে, সেটাই ছিল ওর কনসেপ্ট। এই খাওয়া দাওয়া, লেখাপড়া, খেলাধুলো এসব বাদ দিয়ে সবসময় ফোনেই ব্যস্ত, এটাই হচ্ছে ওর কনসেপ্ট। আর এখানে হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। আর এই গুলুর কনসেপ্টটা নিয়েও এখানে সেজেছে, ওরা দু বোনে করেছে, একজন করেছে মানে আগেকার যে খেলাধুলো ছিল, আর আরেক বোন করেছে হচ্ছে এখনকার যে মানে ফোন নিয়েই সবসময় ব্যস্ত থাকে সেটা নিয়ে করেছে, দু বোনে মিলে করেছে। আর ওই দেখো হাতে থালা নিয়ে ঘুরছে, যে ও পাগলি সেজেছিল, খুব সুন্দর অভিনয় করেছে জানো তো। ও কি হয়েছে সেটা শেষ পর্যন্ত দেখো। আর এখানে এই ক্ষুদিরামের ফাঁসি সেজেছে। তারপরে এই যেগুলোকে দেখো কোশ্চেন করছে সব, ও কিন্তু কোনো কোশ্চেনেরই অ্যান্সার দেয়নি, ও শুধু ফোন নিয়েই ব্যস্ত ছিল। আর ওই দূরে ওই একজনও ফাঁসি নিয়ে সেজেছে, তো ওই খেতে দিচ্ছে না, মানে যেসব অত্যাচার করা হতো আগেকার দিনে স্বাধীনতার আগে, তো সেইটা নিয়েই করেছিল ও, মানে বেঁধে রেখেছে, সব কিছু সত্যি বলতে হবে, খাবার ঝুলিয়ে রেখেছে নয়তো খেতে দেবে না, এটা নিয়ে ছিল ওর কনসেপ্ট। আর এই যে ছাতা নিয়ে ঘুরছিল একজন, সে কি সেজেছে বলতো, ঘটক মশাই, পাত্রপাত্রী চাই, বেশ হাস্যকর ছিল এটা। আর এগুলো তো বেশ ভালোই হয়, ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। এই যে ক্ষুদিরামের ফাঁসি সেজেছে, খুব ভালো কনসেপ্ট, এটা আমার খুব ভালো লেগেছে। আর গুলুকে অনেক ধরনের কোশ্চেন করছিল, কিন্তু ও কোনো কোশ্চেনেরই অ্যান্সার দেয়নি। এমনকি ওর মানে খাবার ছিল যে বিস্কুট, কেক ছিল, স্যারেরা ওর প্লেট থেকে কেক বিস্কুট খেয়ে জিজ্ঞেস করে খাচ্ছিল, তাও ও কোনো অ্যান্সার দেয়নি। তো এই মানে অভিনয়টা করার জন্য ওকে মনে হচ্ছে কিছু একটা করেছে, তবে কি করেছে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওইদিকে 10 নম্বরটা আছে, এখানে আমাদের ঘটক আছে। না না, ও স্যার, ঠিক ঠিক ঠিক, আই বুড়ো স্যার। সমস্ত খেলাই মোটামুটি শেষ হয়ে গেছে, আর এবার হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো সব ক্লাসেরই মোটামুটি একবারেই পুরস্কার দেবে। আর ম্যামেদেরও মিউজিক্যাল চেয়ার ছিল, আমাদের গার্জিয়ানদের মেয়েদেরও মিউজিক্যাল চেয়ার ছিল, তবে আমি মিউজিক্যাল চেয়ার খেলিনি, আর ম্যামেরা খেলেছে, তো সেগুলোর আর ভিডিও করিনি। আর এখানে হচ্ছে গুলুদের ওই 50 মিটার রেস। কেজি প্রগ্রেস, অংশু চক্রবর্তী প্রথম, দ্বিতীয় আফফান মির্জা, তৃতীয় বৈভব খারাপ। প্রথম অংশু চক্রবর্তী, দ্বিতীয় আফফান মির্জা, তৃতীয় বৈভব খারাপ। পুরস্কার তুলে দিচ্ছেন রাধারানী ম্যাম। কেজি গার্লস প্রগ্রেস, প্রথম মাইমুনা খাতুন, দ্বিতীয় ফারিয়া পারভিন, তৃতীয় জিন্নাত রহমান মির্জা। এরপর পুরস্কার তুলে দিচ্ছেন নাফিসা এবং দেবস্মিতা, পাগলি হয়েছিল প্রথম দুজনে। প্রথম অংশু দেবস্মিতা, পাগলি হয়েছিল, পুরস্কার তুলে দিচ্ছেন নাফিসা ম্যাম। দুজনের প্রথম, দুজনের ঠিক আছে, দুটো ফার্স্ট পুরস্কার। হাততালি দাও, ওই একসাথে ভাঙাতে দাও। প্রথম দেবস্মিতা, অংশকে নামাও দেবস্মিতা। হাততালি দাও। সেকেন্ড রয়েছে যুগ্মভাবে নায়েব আসামি এবং রিতম ফাঁসি। নায়েব এবং রিতম যুগ্মভাবে সেকেন্ড।
পুরস্কার তুলে দিচ্ছেন রিমা হাজরা ম্যাম। দুটো কনসেপ্টটা তো ওদের ভালো ছিল না, বাচ্চারা দ্বিতীয় পুরস্কার কার কাছে? তৃতীয় এইটা পুরস্কার তুলে আসামি দেবেন হয়েছিল না? এটা হয়েছে বলে হচ্ছে কনসেপ্টটা। তিনটে দিয়ে ফার্স্ট অদ্রিজা ওকে কোলে করে নে। চল ঠিক আছে। আর তো পড়ে যাবি অদ্রিজা সৌপর্ণা তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন রাধারানী ম্যাম। Ini